আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় শিল্প ও সংস্কৃতি, অষ্টম শ্রেণী। ইতিমধ্যে তোমাদের সাথে বাংলা, গণিত এবং বিজ্ঞান এবং স্বাস্থ্য সুরক্ষা যে প্রশ্নগুলো রয়েছে এবং সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শিল্প ও সংস্কৃতির সংক্ষিপ্ত সিলেবাস এবং নমুনা প্রশ্ন, তার সাথে তোমাদের উত্তরপত্র সহ এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে তোমাদের সাথে যে তোমাদের সিলেবাসটি রয়েছে, কোন কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে তা নিয়ে আলোচনা করব। তারপর তোমাদের সাথে একটি নমুনা প্রশ্ন এবং উত্তরপত্র নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবা, কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিওর পিছনে আমাদের অনেকটুকু পরিশ্রম করতে হয়। তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো ব্যর্থ হয়েছে, আর যদি লাইক দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো সার্থক হয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেকটুকু উপকারে আসবে। আর এই যে সিলেবাসটি তোমাদের দেওয়া হয়েছে এটি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা, এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আর তোমাদের সাথে যে নমুনা প্রশ্নটি শেয়ার করব সেই প্রশ্নটি কিন্তু কখনোই পরীক্ষায় আসবে না, এটি তোমাদের শুধু বোঝানোর জন্য আমি একটা নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করতেছি। আর যাদের এই প্রশ্ন এবং সিলেবাসের পিডিএফ ফাইল প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে বলবা, তোমাদের আমি পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব। প্রথমে তোমাদের যে শিল্প সংস্কৃতি থেকে যে অধ্যায়গুলো পড়তে হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এখানে নামগুলো দেওয়া আছে। পদ্মা জলে দেওয়ার খেলা, এরপর রূপসা তীরের উজান সুরে, কীর্তন খোলার পারে, দান শালিকের দেশে, বুড়িগঙ্গার স্রোতে বাসাই বেলা। এরপর তোমাদের ব্যবহারিকে থাকবে নকশা অঙ্কন, পুনরাবৃত্তি, জ্যামিতি, প্রাকৃতিক, গম্ভীরা, গান ও নাচ, সুন্দরবনের দৃশ্য, লালন গীতি। এরপর আছে শাপলা বিলের দৃশ্য, বর্ণ দিয়ে নকশা, ক্যালিগ্রাফি। তারপর রিক্সা, পেইন্টিং, জারি, নাচ ও গান। ঠিক আছে, তোমাদের এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তোমাদের সাথে সরাসরি প্রশ্নে যাই। এখানে তোমাদের মান বন্টনটি দেওয়া আছে, আমি মান বন্টন বলবো না, সরাসরি তোমাদের সাথে আমি প্রশ্নটি সরাসরি দেখাচ্ছি। এখানে মান বন্টন ব্যবহারিক অংশ আছে, এরপর তোমাদের তত্ত্বীয় অংশ আছে। ব্যবহারিক অংশ 15 আর 20 হচ্ছে তোমাদের 35, আর এখানে টোটাল হবে তোমাদের 100 নম্বর পরীক্ষা। সময় দেওয়া হবে 3 ঘন্টা। তোমাদের যে প্রশ্নটি সেটি নমুনা প্রশ্নটি দেখো, তোমাদের যে প্রশ্নটি নমুনা প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা হবে। এখানে প্রথমে তোমাদের এক কথায় উত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে যে কটি প্রশ্ন দেওয়া থাকবে সবকটি দিতে হবে, 15কে 15 নম্বর। ঠিক আছে, এরপর তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচ্য বিষয় বা রুব্রিক্স এগুলো তোমাদের প্রয়োজন নেই। এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া আছে, যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই উত্তরগুলো। এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে, এখানে দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4-এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 পাশা 20 নাম্বার, এখানে 4 পাশা 20, এখানে কিন্তু 15 দিয়েছে ভুল, কিন্তু এখানে 20 নাম্বার। ঠিক আছে, এখানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচ্য বিষয় ও রুব্রিক্স, এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের দেওয়া নেই, তোমাদের শুধু যে এক কথায় যে প্রকাশ, এক কথায় উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো 15টা, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের এই প্রশ্নগুলো একটু খেয়াল রাখবা যে কি কি ধরনের প্রশ্ন কিভাবে আসতে পারে তা নিয়ে এখানে দেওয়া হয়েছে। এরপর তোমাদের ছবি দেখে এরপর রচনামূলক প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 10 দুগুণে 20 নাম্বার। এখানে 2-এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের এগুলো আনসার করতে হবে। এরপর ব্যবহারিক খ বিভাগ, মোট নাম্বার হচ্ছে 35। এখানে আমি বলে দিয়েছি বন্ধু খাতা প্রদর্শন। এরপর যে কোনো একটি কার্যক্রম করে দেখাও, সুন্দরবনের দৃশ্য, শাপলা বিলের দৃশ্য, প্রাকৃতিক আকৃতি, পুনরাবৃত্তিক নকশা অঙ্কন করো, অথবা গম্ভীরা, গান, নাচ, জারি গান ও নাচ, ফকির, লালন শাহ ও গান, অথবা দেশপ্রেমমূলক কাহিনীর উপর লেখা যাত্রা পালা অভিনয় করো। ব্যবহারিক কাজ থাকবে। এই ছিল তোমাদের যে এখানে যে এগুলো আছে এগুলো তোমাদের প্রয়োজন না, এগুলো শিক্ষকের প্রয়োজন, এটা তোমাদের প্রয়োজন নয়। তোমাদের সাথে যে প্রশ্নটি শেয়ার করলাম এবং তোমাদের যে সিলেবাসটি শেয়ার করলাম এটি থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই সিলেবাসটি সুন্দরভাবে তোমরা একটু সুন্দরভাবে পড়বা, তাহলে আশা করি তোমাদের 100% 100 আনসার
তোমরা করতে পারবা। আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যাদের পিডিএফ ফাইলটি প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে বলবা, সকল বিষয়ে পিডিএফ ফাইলগুলো তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা কমেন্ট আমার সাথে যোগাযোগ করবা। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।